বাঙালি অস্মিতায় শান তৃণমূলের। এই আবহে বাংলাদেশি সন্দেহে বাংলার এক শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠেছে। কাজ হারানোর দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের। এক্স পোস্টে দাবি তৃণমূলের। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, বিজেপির বাংলা বিদ্বেষী মনোভাবের জন্য সন্তোষ দাসের মতো একজন মেহনতি রংমিস্ত্রিকে পরিবার নিয়ে ভগ্ন হৃদয়ে দিল্লি থেকে পালিয়ে আসতে হয়েছে, যার জেরে তার দুঃখজনক মৃত্যু হয়েছে। বিজেপিকে বাংলা বিরোধী বলে কটাক্ষ তৃণমূলের। এক্স পোস্টে তৃণমূলের তরফে আরও বলা হয়েছে, বাংলা তাদের চক্রান্তের কাছে নতি স্বীকার করবে না। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বাংলা ভাষা বলার জন্য 8 থেকে 10 বছর আগে কাউকে হেনস্থার সম্মুখীন হতে হয়নি। এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বাঙালিরা বাংলা বলছে কয়েক হাজার বছর ধরে। গত 7, 8, 10 বছরের আগে তাকে কখনো শুনতে হয়েছে যে সে বিদেশি বাংলা ভাষা বলার জন্য, যেই ভারতে বা পশ্চিমবঙ্গ তার মাটি না? এটা কখনো হয়নি। যদিও শাসক দলের এই কটাক্ষের জবাব দিতে দেরি করেনি পদ্ম শিবির। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, তৃণমূলের মিথ্যাচারের জন্যই বাংলার মানুষ বেশি আতঙ্কিত হচ্ছেন। একজন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছে, হার্ট অ্যাটাকও করতে পারবে না। এটা শুনলে তো ডাক্তারদেরও হার্ট অ্যাটাক হবে। এই যে প্রচার, এইভাবে যে লাগাতার মিথ্যাচার করে চলেছে, এটাই মানুষ আতঙ্কিত হচ্ছে। ওদেরকে বলুন নিমতলা কেওড়াতলা ঘাটের কাছে বসে থাকতে। অনেক মরা আসছে, অনেক মৃতদেহ আসছে। সবার হাতে ওই যে চিরকুটটা প্রদীপ করের নামে লিখেছে, ওই রকম একটা করে কপি বানিয়ে রাখো। সবার খাটের মধ্যে গুঁজে ঠিক, আর বলুন যে মৃত্যুকালীন জবানবন্দি হয়ে গেল। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের দাবি, এই ঘটনায় বিজেপির বাংলা বিরোধী মনোভাব প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে ক্রাইম, কারণ একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করছি আজ থেকে না, বেশ বিগত 2 মাস ধরেই বিজেপি শাসিত যে কোনো রাজ্যে বাংলা ভাষা বলার জন্য বাঙালিদেরকে, বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে, বাংলাদেশে রিপোর্ট করে দেওয়া হচ্ছে অনৈতিকভাবে এবং বেআইনি ভাবে, এটাও নতুন কিছু নয়। এটাই থেকে প্রমাণিত হয় যে বিজেপির বাঙালি বিরোধিতা মনোভাব, জমিদারি মনোভাব তারা ভুলে যাচ্ছেন। পরিযায়ী শ্রমিকের এই দুঃখজনক মৃত্যুর ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন, বাংলা ভাষায় কথা বললে কেন বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে? এই মানসিকতার কি আদৌ পরিবর্তন হবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।